হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পিরিয়ডিক টেবিলে ডিপিপি 7টা আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যে প্রশ্নটা আমাদের রয়েছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d10 4s2 4p3, তাহলে মৌলটি কী রূপ প্রকৃতির। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের টোটাল ইলেকট্রনের সংখ্যা 18, 10, 28, 2 30 আর 3 33। বেশ হলো। আর কি মৌলটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? 4s 4p। ঠিক আছে, 4s এ 2টো ইলেকট্রন, 4p-তে 3টে ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত? এখানে বহিস্থ কক্ষপথে 5, আর তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমাদের এটা পেরিয়ে গেল কত? 15। তার মানে এই মৌলটার পর্যায় সংখ্যা হচ্ছে 4, যেহেতু বহিস্থ কক্ষপথের ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে প্রবেশ করছে। আর শ্রেণী সংখ্যা আমরা এইমাত্র বের করলাম, শ্রেণী সংখ্যা হয়ে গেল কত? 15। তার মানে কোন ব্লকের অন্তর্ভুক্ত এটা? পি ব্লকের অন্তর্ভুক্ত, কারণ বহিস্থ কক্ষের ইলেকট্রন পিতে প্রবেশ করছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে পি ব্লক মানেই আমরা জানি যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের অধাতু। আচ্ছা, এবং এই যে মৌলটা পার্টিকুলার, এই যে মৌলটা 33, যেটা গ্রুপ 15-এর যেটা মৌল, 33-এর মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং হচ্ছে বিসমাথ। আচ্ছা, তাহলে এখানে আমাদের নাইট্রোজেনটা ইলেকট্রন সংখ্যা 7, ফসফরাসের 15 আর আর্সেনিকের কত? 33। তাহলে এই যে আর্সেনিক মৌলটা, এটা পি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কিন্তু এই মৌলটার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ই বর্তমান দেখা যায়, উভয় গুণই বর্তমান দেখা যায়, তাই এটাকে ধাতু কল্পরূপে ট্রিট করা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম প্রশ্নের যেটা উত্তর হলো যে মৌলটা হচ্ছে আমাদের পি ব্লকের অন্তর্ভুক্ত, 15 নম্বর শ্রেণী, 4 নম্বর পর্যায়। মৌলটার নাম হচ্ছে আর্সেনিক এবং মৌলটা হচ্ছে আমাদের ধাতুকল্প। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নতে। 33 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, মানে আমাদের আর্সেনিকেরই কথা বলেছে, আর্সেনিকের অবস্থান জানতে চেয়েছে, আমরা একটু আগে বের করলাম, 4 নম্বর পর্যায়, 15 নম্বর শ্রেণী। কোন আয়নটির ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার সর্বোচ্চ? তো পোলারাইজিং পাওয়ারের যেটা রুলস, ফ্যাজান্স রুল থেকে আমরা যেটা জানি যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার তার চার্জের সাথে, চার্জ অফ ক্যাটায়নের সাথে প্রপোর্শনাল, বা আধানের সাথে প্রপোর্শনাল। ক্লিয়ার? সেটা আমার ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক। তো এখানে আমাদের সব কটা ক্যাটায়ন দেওয়া আছে, তার চার্জ সিলিকনের সব থেকে বেশি রয়েছে, এখানে সিলিকন 4+, তাই এর পোলারাইজিং পাওয়ারটাও সবচেয়ে বেশি হবে। নেক্সট হচ্ছে এক্স এর কনফিগারেশন NH2NP5, তার মানে এটা গ্রুপ 17-এর অন্তর্ভুক্ত, তার মানে এর ভ্যালেন্সি হচ্ছে 1। আর ওয়াইটা হচ্ছে গ্রুপ 15-এর অন্তর্ভুক্ত, তার মানে এর ভ্যালেন্সি হচ্ছে 3। আচ্ছা, এইবার গ্রুপ 15 এবং গ্রুপ 17-এর মধ্যে যখন যৌগ গঠিত হয় তখন আমাদের গ্রুপ 15-এর মৌলটা আগে থাকে, তাহলে আমাদের এখানে ওয়াইটা আগে থাকবে, তাহলে ওয়াইয়ের ভ্যালেন্সি 3 আর এক্সের ভ্যালেন্সি 1। তাহলে আমাদের এটা ক্রস করে যেটা আমাদের দাঁড়াবে, যৌগটা সংকেত হয়ে যাবে YX3। তাহলে আমার এটা অ্যান্সার দাঁড়ালো। বেশ ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, আমরা এখানে উদাহরণ দিতে পারি। আমাদের এখানে যদি আমরা ওয়াইটাকে যদি আমরা ফসফরাস ধরি, তাহলে আমরা এক্সটাকে ক্লোরিন ধরতে পারি, আমরা উদাহরণ হিসেবে PCl3 ধরতে পারি। ওয়াইটাকে আমরা নাইট্রোজেন ধরতে পারি, এক্সটাকে ফ্লোরিন ধরতে পারি, আমরা NF ধরতে পারি। বেশ, এরকম এক্সাম্পল আমরা ভাবতে পারি। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে, 3d10, এটা 4s2 4p4। মৌলটা কীরকম টাইপের, ধাতু অধাতু, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে আর কি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা একটু আগেই করলাম, এই টাইপেরই একটা প্রশ্ন। তো এখানে 4s2 4p4 দেওয়া রয়েছে, তার মানে দিস ইজ দ্য এলিমেন্ট অফ গ্রুপ 16, গ্রুপ 16-এর এলিমেন্ট, যার পরমাণু সংখ্যা হচ্ছে 34। অর্থাৎ এখানে আমাদের এটা সেলেনিয়ামের কথা বলা হয়েছে, কারণ অক্সিজেনের 8টা ইলেকট্রন, এর সালফারের 16টা, আর সেলেনিয়ামের হচ্ছে 34। যদি আমাদের পর্যায় বের করতে চাই তো পর্যায় সংখ্যা 4, আর শ্রেণী সংখ্যা তো আমরা এই মাত্র বললাম 16। কোন ব্লকের মৌল এটা? পি ব্লকের মৌল। ঠিক আছে, তো পি ব্লকে তো ধাতু অধাতু ধাতুকল্প সবই থাকে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে সেলেনিয়াম যে মৌলটা, সেই মৌলটার কি প্রকৃতি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। আচ্ছা, তো সেলেনিয়ামটাকে জেনারেলি আমরা অধাতু রূপেই ট্রিট করি, তাহলে আমাদের এখানে 55-এর যে অ্যান্সারটা দাঁড়াবে সেই অ্যান্সারটা হচ্ছে 55-এর বি। আচ্ছা, চলে আসছি আমরা প্রথম আয়নীভবন বিভব, মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, দ্যাট মিন্স I1, এটা কেমন?
IA1 হোক বা 2 হোক বা 3 হোক, যাই হোক না কেন সবগুলোতেই আমাদের যে এনার্জির মানটা, সেই মানটা কী হয়, পজিটিভ ভ্যালু হয়। ঠিক আছে, অর্থাৎ এনার্জি বাইরে থেকে দিতে হয়, এনার্জি দিতে হয় মানেই আমরা সেটাকে এন্ডোথার্মিক বলবো। এন্ডোথার্মিক মানেই তাপশোষী। বেশ। 57, রঙিন জটিল যৌগ গঠন করার প্রবণতা সবচেয়ে বেশি কোন ব্লকের মৌলের? ডি ব্লকের মৌলের। তার কারণ হচ্ছে এখানে ডি ব্লকে অযুগ্ম ইলেকট্রন থাকে, ফলে এখানে ডি থেকে ডি মানে অর্থাৎ ডিডি ট্রানজিশন দেখা যায়। ডিডি ট্রানজিশনের জন্য আমাদের এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে শেষ অ্যাক্টিনয়েড মৌলর নাম কি? আমরা জানি থোরিয়াম থেকে লরেন্সিয়াম 90 থেকে 103 হচ্ছে অ্যাক্টিনয়েডস মৌল, 14টা মৌল। তো আমার এখানে লরেন্সিয়াম উত্তর হবে। তারপরেরটা তো কমন প্রশ্ন, মাইনাস চার্জ বেশি হলে আমাদের ব্যাসার্ধ বেশি হবে, প্লাস চার্জ বেশি হলে আমাদের ব্যাসার্ধ কম হবে। সরি, সি এরটা না, ওটা দেখা হলো না, ডি এর অ্যান্সারটা। ঠিক আছে, দেখি বুঝতে পারছো, ডি এরটা অ্যান্সার হবে। আচ্ছা, N3 মাইনাস, তারপরে O2 মাইনাস, তারপরে F মাইনাস, এইভাবে। তারপর একটা বোরনের সাথে কৌণিক সম্পর্ক, আমরা তো বারবার এই প্রশ্নটা করেছি, লিথিয়াম থেকে শুরু করতে হয়, পরপর 4টে আমরা নিয়ে নিতে বলেছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এবারে কণাকুণি দেখে নিতে হবে। তাহলে বোরনের সাথে কোনটা হচ্ছে আমাদের? সিলিকনটা হচ্ছে। বেশ। পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক সিজিয়াম। যেটাই কম তড়িৎ ঋণাত্মক সেটাই আবার সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হয়ে যাবে, তাহলে আমার এটা সিজিয়াম। তাহলে প্রথমে সিজিয়াম, তারপরে ফ্লোরিন। কোন অপশানটা হচ্ছে? প্রথমে সবচেয়ে তড়িৎ ধনাত্মক বলেছে এবং তারপরেরটা বলেছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, তাহলে আমাদের এখানে যথাক্রমে একটা অপশানটা একটু ভুল রয়েছে। আমাদের এখানে ফ্লোরিন, সিজিয়াম, দুটো অপশান বি আর ডি একই হয়ে গেছে। আচ্ছা, আমরা একটাকে কেটে সিজিয়াম কমা ফ্লোরিন করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের এই অ্যান্সারটা দাঁড়াবে। আচ্ছা, তাহলে এটাকে একটুকে চেঞ্জ করে দেবো, বি আর ডি সেম ছিল, কোশ্চেনটা একটু জাস্ট ভুল আছে। আচ্ছা, এদের মধ্যে সবথেকে পরের প্রশ্নটা সবথেকে ছোট আয়ন জানতে চেয়েছে। তো আমরা জানি পজিটিভ চার্জ যত বেশি হয় তত ব্যাসার্ধ কমতে থাকে। ঠিক আছে, এগুলো সবই আইসো ইলেকট্রনিক আয়ন, সবার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কটা করে আছে? 10টা করে ইলেকট্রন আছে। তাহলে সব থেকে কম ব্যাসার্ধ, সব থেকে ছোট সাইজ হবে কোনটা? লাস্টেরটা। যে মৌলগুলির ক্ষেত্রে 4f কক্ষক ক্রমান্বয়ে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তো সেগুলোকে আমরা কী বলি? ল্যান্থানয়েডস মৌল বলি। খুব সহজ প্রশ্ন এটা। 64এরটা, নতুন কোনো ক্ষার ধাতু যদি আবিষ্কার হতো তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হতো? কমন প্রশ্ন, ভালো প্রশ্ন। আচ্ছা, তো আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, ক্ষার ধাতু মানে 1 নম্বর শ্রেণী। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, লিথিয়ামের হচ্ছে 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19, রুবিডিয়ামের 37, সিজিয়ামের 55, আচ্ছা ফ্রান্সিয়ামের 87। তারপরে যদি যোগ হতো তাহলে 87 থেকে আমরা আরও যদি 32 যোগ করি তাহলে আমাদের কত হবে? 87 পরে 119। ক্লিয়ার? বেশ। এরপর আমাদের কতগুলো ছকের প্রশ্ন আছে, জাস্ট আমরা এখান থেকে অ্যান্সারগুলোকে বের করার চেষ্টা করব। তো ইলেকট্রন গ্রহণ এনথালপি বলেছে। তো প্রথমে আমরা দেখে নিই যে একটা দেখো পজিটিভ ভ্যালু দেওয়া রয়েছে। পজিটিভ ভ্যালু মানে আমরা কি দেখব? হয় এটা নোবেল গ্যাস হবে, যদি নোবেল গ্যাস আছে কিনা আগে প্রথমে দেখে নিই, তাহলে আমরা প্রথমেই এটা করে ফেলতে পারবো। আচ্ছা, আর যদি না থাকে তাহলে আমাদের আরও পজিটিভ ভ্যালু দেখা যায় বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ওদের ক্ষেত্রেও। তো যাই হোক, আমরা দেখি প্রথম কার্ডটাতে আমাদের দেখো 10টা ইলেকট্রন রয়েছে, তার মানে আমাদের 10টা ইলেকট্রন। এটা আমার নিয়নের কথা বলছে। এটা আমার 11টা ইলেকট্রন। সোডিয়ামের কথা বলছে। এটা আমার 9টা ইলেকট্রন। ফ্লোরিনের কথা বলছে। এটা আমার 8টা ইলেকট্রন। অক্সিজেনের কথা বলছে। তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি এর মান কার ক্ষেত্রে পজিটিভ হবে? নিয়নের ক্ষেত্রে। তার মানে 1-এর সাথে আমাদের যে অ্যান্সারটা চলে এলো ডি। এবার সোডিয়াম, ফ্লোরিন এবং অক্সিজেনের মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি এই তিনটের মধ্যে ফ্লোরিনের। তাহলে সবথেকে ভ্যালু বেশি হচ্ছে 328, আর নেগেটিভ ভ্যালু দেওয়া আছে মানে এনার্জি রিলিজ হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের ফ্লোরিনটাকে 328-এর সাথে ম্যাচ করালাম, তারপর অক্সিজেন 141-এর সাথে ম্যাচ করালাম, আর সোডিয়ামটাকে আমরা ম্যাচ করালাম কার সাথে? 53-র সাথে। তাহলে 1-এর সাথে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 3-এর সাথে বি, 4-এর সাথে হচ্ছে সি। তার মানে হচ্ছে 65-র কতটা অপশান চলে এলো? আমাদের প্রথম অপশানটা চলে আসছে। আমরা 66-তে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের অর্ডার জানতে চেয়েছে। তো পারমাণবিক ব্যাসার্ধগুলো আমাদের নর্মাল ন্যাচারাল অর্ডারটা আমরা দেখার চেষ্টা করব, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো
আমাদের কী কী দেওয়া আছে? বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে ক্রমশ ব্যাসার্ধ কী হতে থাকে? কমতে থাকে। আচ্ছা, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমবে, পর্যায় বরাবর ক্রমশ কমবে, কারণ এগুলো একই পর্যায়ে পরপর সব মৌলগুলো রয়েছে। তো বোরনের ব্যাসার্ধ যদি সবথেকে বেশি হয়, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হচ্ছে 1-এর সাথে সি করতে হবে। 88 ব্যাসার্ধটা পিকোমিটারে সবথেকে বেশি ব্যাসার্ধ বলছে। তারপরে হবে কার্বনেরটা তাহলে হবে 2-এর সাথে বি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে 2-এর সাথে বি করলাম। তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেন, সরি, মানে কার্বনটা হচ্ছে 3 নম্বরে আছে, তো 3-এর সাথে বি হয়ে গেল। তারপরে হচ্ছে 2 নম্বরে নাইট্রোজেনটার সাথে তাহলে এটা 74 করলাম। আর লাস্টে যেটা অক্সিজেন আছে, অক্সিজেনটার সাথে আমরা যেটা 66 করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? 1-এর সাথে 1-এর সাথে সি, 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, আর 4-এর সাথে এ। তার মানে আমাদের লাস্টের অপশানটা ঠিক আছে। তারপর একটা কি বলেছে, কোনটা কীরকম টাইপের ধাতু জানতে চেয়েছে। আমরা জানি বেরিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থিত, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে হচ্ছে ফ্রান্সিয়াম, তেজস্ক্রিয় মৌল। সিরিয়াম থেকে আমাদের লুটেসিয়াম অবধি ল্যান্থানার্স মৌল, তাহলে সিরিয়ামটা হচ্ছে আমার ল্যান্থানার্স মৌল। আর গোল্ড হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। এটা একদমই সহজ। তাহলে 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ, মানে 67-র বিয়েরটা। পরেরটাই চলে আসছি। প্রথম হর্ষ পর্যায়ের মৌল, দ্বিতীয় হর্ষ পর্যায়ের মৌল, প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। প্রথমে আমরা জানি একদম প্রথম পর্যায়টাকে বলা হয় অতি হর্ষ, প্রথমটাকে, প্রথম 1 নম্বর পর্যায়টাকে বলা হয় অতি হর্ষ, অতি হর্ষ পর্যায়। মাত্র 2টো এলিমেন্ট থাকে। তারপরে 2 নম্বর আর 3 নম্বর পর্যায়গুলোকে বলা হয়ে থাকে হর্ষ পর্যায়। 4 নম্বর আর 5 নম্বরগুলোকে বলা হয় দীর্ঘ পর্যায়। আর 6 নম্বর আর 7 নম্বর পর্যায়গুলোকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। আগে 7 নম্বরটাকে অসম্পূর্ণ পর্যায় বলা হতো, এখন তো 32টা মৌলই আবিষ্কার হয়ে গেছে, তো আমাদের ম্যানমেড মৌলগুলো আবিষ্কার হওয়ার কারণে ওটাকে অতি দীর্ঘ বলা হয়। তো যাই হোক, আমরা এখানে প্রথম হর্ষ পর্যায় মানে 2 নম্বর পর্যায়টার কথা ভাববো। 2 নম্বর পর্যায়ে আমাদের কে রয়েছে? বেরিলিয়াম রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1-এর সাথে ডি করব। দ্বিতীয় হর্ষ পর্যায় মানে আমরা তার নিচেরটা ভাববো, 3 নম্বর পর্যায়টাতে অ্যালুমিনিয়াম রয়েছে, তাহলে 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, এই জায়গাটা গেল। প্রথম দীর্ঘ পর্যায় মানে 4 নম্বর পর্যায়টা বলেছে, মানে সেলেনিয়াম 4 নম্বর পর্যায়ে আছে। আর 5 নম্বর পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মলিবডেনাম। আচ্ছা, তাহলে আমাদের 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। তার মানে আমাদের 68-এর প্রথম অপশানটা আমাদের কভার হয়ে গেল। আচ্ছা, বেশ। আয়নি ভবন বিভব কার সবচেয়ে বেশি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো সি এর অপশানটা দেখো, বোরন থেকে কার্বনে বাড়বে, কার্বন থেকে অক্সিজেন হবে, অক্সিজেন থেকে নাইট্রোজেনটা বেশি বেড়ে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ তো বাঁ দিক থেকে ডান দিকে কমবে, তাহলে আমরা 2-এর সাথে ডি করি। আচ্ছা, আর কি? জলে আম্লিক ধর্ম মানে আমাদের অ্যাসিডিটি অর্ডারটা আমাদের কি হয়? আমরা জানি যে এক্ষেত্রে হাইড্রেট যৌগগুলোর ক্ষেত্রে বাড়ে, ক্রমশ বাড়ে, HF থেকে HI অবধি। আর জারণ ক্ষমতা ফ্লোরিনের সবথেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, তার মানে আমাদের 2 নম্বর অপশানটা। চলে আসছে আমরা পরের প্রশ্নয়, 70-এর যে প্রশ্নটা রয়েছে। এখানে ওই একই রকম মৌলগুলোর ক্ষেত্রে দেখো, বাইরে 3s1-এ ইলেকট্রন প্রবেশ করেছে, তার মানে আমাদের এটা 3 নম্বর পর্যায় আর 1 নম্বর শ্রেণী, মানে এটা শ্রেণীর সংখ্যা হচ্ছে আমাদের 1 আর কি। তাহলে 1 নম্বর শ্রেণী মানে আমরা এটাকে খাদ ধাতু বলবো, একদম সহজ ব্যাপার। 2 নম্বরটাতে আমাদের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তার মানে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18 মানে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, তারপরেরটাতে 7টা ইলেকট্রন আছে, তার মানে এটা 7-10-এ যোগ করলে 17 মানে হচ্ছে আমাদের এটা হ্যালোজেন মৌল। আর তারপরেরটা আমাদের 5টা ইলেকট্রন আছে, মানে এটা 15 নম্বর শ্রেণী, 15 নম্বর মানে হচ্ছে আমাদের নিক্টোজেন মৌল। আচ্ছা, তাহলে 1-এর সাথে ডি, 2-এর সাথে বি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি এর অপশানটা। পরের প্রশ্নে চলে আসছি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন
পরপর আমাদের যে ঘটনাটা ঘটে সেই অপশানগুলো আমাদের চেয়েছে আর কি। তো আমরা জানি যে বাঁ দিক থেকে ডান দিকে ধাতব ধর্ম কমে কিন্তু অধাতব ধর্ম বাড়ে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে অধাতব ধর্ম বাড়বে। আচ্ছা, ক্ষারকীয়তা আমাদের কি হবে, কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের অধাতব ধর্মটা আমাদের বাড়বে দেখলাম, তাহলে আমরা খুব সহজে আমরা এটাকে অ্যান্সার করতে পারি, একের সাথে বি। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা কি, দুইয়ের যে প্রশ্নটা আমাদের এখানে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে এবং রুবিডিয়াম আছে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যদি একটু ব্যাসার্ধের কথাটা ভাবি তাহলে দেখে নাও, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এর পাশে আছে আমাদের ম্যাগনেসিয়াম। তাহলে এখানে সব থেকে কম ব্যাসার্ধ হবে ম্যাগনেসিয়াম, কারণ বাঁ দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ কমে আর ওপর থেকে নিচে ব্যাসার্ধটা বাড়ে। তাহলে হাইয়েস্ট হচ্ছে রুবিডিয়াম, তার থেকে কম ব্যাসার্ধ পটাশিয়াম, তার থেকে কম ব্যাসার্ধ সোডিয়াম, সোডিয়ামের থেকে আবার ম্যাগনেসিয়ামটা কম। তার মানে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দুইয়ের সাথে আমরা কোনটাকে করব, বি এরটাকে, দুইয়ের সাথে ডি, পারমাণবিক ব্যাসার্ধ। তারপরে কি আছে, ক্ষারকীয়তা এবং আম্লিকতার ক্রম আমাদের এখানে জানতে চেয়েছি। তো আম্লিকতা কার সব থেকে বেশি, SO2 এর আম্লিকতা বেশি আর Na2 ওর ক্ষারকীয়তা বেশি। তাহলে আমাদের 3-এর সাথে আমরা সহজেই এটাকে মেলাতে পারি আর 4-এর সাথে আমরা সিটাকে মেলাতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বি এর অপশানটা। তারপরটা আমাদের এখানে ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, একই রকমভাবে একটা পজিটিভ আছে, আমরা জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর হচ্ছে আমাদের যে সমস্ত নোবেল গ্যাসগুলো রয়েছে এরা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামটা পজিটিভ হবে, এটা আমরা বলতেই পারি। তাহলে 2-এর সাথে ডি হয়ে গেল। পরেরগুলো যদি আমরা দেখি, সোডিয়াম, সিলিকন এবং ফসফরাস রয়েছে। তো সোডিয়ামটা পরে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম বাদ দিয়ে সিলিকন থাকে, সিলিকনের পরে ফসফরাস থাকে। তো ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ের মৌল। বাঁ দিক থেকে ডান দিকে আমরা জানি জেনারেলি ইলেকট্রন আসক্তির মানটা কি হয়, আস্তে আস্তে ইলেকট্রন আসক্তির মানটা আমাদের বাড়তে থাকে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ফসফরাসের ক্ষেত্রে হাফ ফিল্ড কনফিগারেশন হওয়ার জন্য এর ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়। আচ্ছা, তাহলে কমে কার থেকে কম হয়ে যায়, সিলিকনের থেকে কম হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির অর্ডার। তাহলে আমরা যদি একটু ভ্যালুগুলো ধরে ম্যাচ করি যে সোডিয়ামের ভ্যালুটাকে সব থেকে, তাহলে আমাদের এখানে কম করতে হবে। তাহলে সোডিয়ামের ভ্যালুটাকে যদি কম করতে চাই তাহলে আমরা একের সাথে কোনটাকে মেশালাম, সিটাকে। তারপরে হচ্ছে ফসফরাস, তার মানে হচ্ছে 4-এর সাথে বিটাকে দিলাম। তারপর হচ্ছে সিলিকন, তার মানে হচ্ছে 3-এর সাথে এটাকে দিলাম। তার মানে আমাদের 1-এ সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, লাস্টের অপশানটা। তাহলে খুব ভালো করে আমাদেরকে এখানে ইলেকট্রন আসক্তির অর্ডারটা, মানে 3 নম্বর পর্যায়ে এবং আমাদের 2 নম্বর পর্যায়ে, এটা দেখবে আমরা ক্লাস নোটে আলোচনাও করেছি। তো সেগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। গলনাঙ্কের অধক্রম, গলনাঙ্ক বেশি থেকে কম কার ক্ষেত্রে হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। আচ্ছা, তো গলনাঙ্ক কি হয় আমাদের 1 নম্বর শ্রেণীর ক্ষেত্রে কি হয়, গলনাঙ্ক ওপর থেকে নিচে ক্রমশ কমতে থাকে, ওপর থেকে নিচে গলনাঙ্ক ক্রমশ কমে, গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অধক্রম বলেছে, আস্তে 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 ভ্যালুগুলো, গলনাঙ্কগুলো কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 73 এর ক্ষেত্রে যেটা হবে এটা। নিক্টোজেন মৌলগুলির শ্রেণী বরাবর নিক্টোজেন মৌলের শ্রেণী বরাবর মৌলগুলির ক্রম বলেছে, কি ক্রম এখানে ক্লিয়ার নয়, ঠিক আছে। এটাও যদি আমরা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে, কি ক্রম এটা বোঝা যাচ্ছে না, তো আমাদের সেই হিসাবে কি অ্যান্সার হবে সেটাও বোঝা যাচ্ছে না আর কি। তো অধক্রমও বলেনি, ঊর্ধ্বক্রমও বলেনি, তো ব্যাপারটা একটু কনফিউজিং প্রশ্ন, এটা বাদ দিচ্ছি। ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম, ক্ষারকীয়তার কম থেকে বেশি জানতে চেয়েছে আমাদের এখানে। তো আমরা খুব ভালো করেই জানি যে বাঁ দিক থেকে ডান দিকে ক্ষারকীয়তা কমে এবং ধাতুগুলো জেনারেলি ক্ষার ধাতু তৈরি করে। তাহলে আমাদের এখানে সব থেকে বেশি ক্ষারীয় কোনটা হবে, Na2O, তার থেকে কম হবে MgO, Al2টা তো এটা হচ্ছে উভধর্মী, আর SiO2টা হচ্ছে আমাদের আম্লিক ধর্মী, SO3টা হচ্ছে আমাদের সর্বোচ্চ আম্লিক ধর্মী। তাহলে ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশি বলেছে, ক্ষারকীয়তা সব থেকে কম হচ্ছে SO3 আর সব থেকে বেশি হচ্ছে আমাদের
Na2O। এটা আমরা অ্যান্সারটা করলাম। নেক্সট হচ্ছে তাপীয় স্থায়িত্ব। আমরা দেখেছি যে 2 নাম্বার শ্রেণীর ক্ষেত্রে বা 2 নাম্বার গ্রুপটা যখন আমরা আলোচনা করেছি, তখন আমাদের তাপীয় স্থায়িত্বের মানটা কার্বনেট এবং সালফেট যৌগের ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্বের যে মান, সেই মানটা আমাদের কি হয়েছিল, আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল, তাপীয় স্থায়িত্বটা বেড়েছিল। তাহলে সব থেকে কম হবে আমাদের BaCO3 আর সব থেকে বেশি হবে আমাদের এটা BaCO3। তাহলে এটা নিম্নক্রম বলেছে, মানে বেশি থেকে কম বলেছে, তাহলে আমাদের এই অপশানটা। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের সঠিক ক্রম আমাদের এখানে জানতে চেয়েছে। তো বাম দিক থেকে ডান দিকে গেলে বাম দিকে তো একদম ক্ষার ধাতু থাকে, তারপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তারপরে 11 নম্বর শ্রেণীতে মুদ্রা ধাতু, তারপরে 16 নম্বরে চালকোজেন। তাহলে 77-এর ক্ষেত্রে প্রথম অপশানটা। ল্যান্থানের মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক পরপর আমাদের এখানে জানতে চেয়েছে। তো আমাদের এখানে যেটা হবে, সিরিয়াম 58 নম্বরে আছে। আচ্ছা, তারপরে পিআর হবে ND, গ্যাডোলিনিয়াম, ইউরোপিয়াম, ইটারবিয়াম। তাহলে এই অপশানটা আমাদের এখানে কারেক্ট হবে। আচ্ছা, বেশ। মৌলগুলির পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। UNU আর্নিল ইয়াম। আচ্ছা, তার মানে আমাদের এটা 101। আর্নিল পেন্টিয়াম 105, আর্নিল ট্রায়াম 103, আর্নিল ইনিয়াম 109, আর্নিল হেক্সিয়াম 106। তাহলে আমাদের এখানে প্রথমেই UNUটা হবে, তারপরে UNT হবে, তারপরে UNP হবে, তারপরে H হবে, তারপরে E হবে, মানে আমাদের সি এর অপশানটা হবে। তাহলে আমাদের ঠিকঠাকভাবে এটা ঊর্ধ্বক্রম অনুযায়ী, মানে কম থেকে বেশি, এটা আমাদের ম্যাচ করবে। বেশ, ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা আরও